বিশ্বকে এক নিরন্তর ও সমতা ভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে সম্মিলিতভাবে 5টি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি সাইডলাইনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সাথেও করেছেন একাধিক বৈঠক। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আর্থনা সম্মেলনে যোগ দিতে ভোরে কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানানো হয়। প্রেস সচিব জানান, সকালে সম্মেলন শুরু হওয়ার আগেই সাইডলাইনে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সামিটের সাইডলাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট, যারা সিনিয়র অফিসিয়াল আছেন, মিনিস্টার আছেন, কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হয়েছে এবং বিদেশে থেকে অনেকে আসছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেই বক্তৃতা করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে 5 উদ্যোগের আহ্বান জানান। ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন 4 জন। কাতারের একজন মিনিস্টার, কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিনত হামাদ আল থানি, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, উনি কথা বলেছেন। উনি কাতার ফাউন্ডেশনের প্রধান, তো উনি কথা বলছেন। আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবারের সাথে একটি সেশনে অংশ নিয়ে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে। শাইখা মোজা, আপনি জানেন কিনা, পুরো আরব ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই। প্রেস সচিব আরও জানান, কাতার প্রতি 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।